অজান্তে কয়েকজন বন্ধু সামান্য এক খেলা মনে করে একটা অভিশপ্ত হাত দিয়ে রিচুয়ালস শুরু করে। তবে ছেলেগুলো জানতো না এটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ছিল। আর তারপর ওদের সাথে এমন কিছু ঘটে যে প্রত্যেকের সাথে মৃত্যুর ছিনিমিনি খেলা শুরু হয়। সেই রাতে কি হয়েছিল আর সেই রহস্যটা কি? একাধিক টুইস্টের এন্ডিং নিয়ে তোমাদের সাথে আজকে হাজির হয়েছি এক সেরা হরর মুভি টক টু মুভির গল্প নিয়ে। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি কথা 2.0। মুভি শুরু হয়, দেখা যায় একটা জমজম পার্টি। সেখানে কোল নামের একজন তার ভাই ডাকেটকে খুঁজছিল। তখনই একজন কোলকে বলে, তোমার ভাইকে সামলাও, ওর অবস্থা খুব খারাপ। তখন কোল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখে ডাকেট অদ্ভুত আচরণ করছে। ডাকেট বলে সে নাকি মৃত বাবাকে দেখেছে। এরপর ডাকেট দাদাকে চাকুর আঘাতে মেরে ফেলে আর সে নিজেও গলায় চাকু ঢুকিয়ে মারা যায়। এদিকে দেখা যায় মিয়া নামের একটা মেয়েকে। মিয়া এখন একা। মিয়ার মা মারা গেছেন। মা মারা যাওয়ার পর মিয়া মানসিক চাপে ভুগছে। তবে মিয়া বেশিরভাগ রাইলি আর জেটের বাড়িতে থাকতো। একদিন মিয়া রাইলিকে রাতে নিতে আসে। হঠাৎ তারা গাড়ির সামনে দেখে একটা ক্যাঙ্গারু আত্মারা অবস্থায় রাস্তায় পড়ে আছে। রাইলি মিয়াকে আত্মারা ক্যাঙ্গারুকে বাঁচাতে বললে মিয়া না করে চলে যায়। আসলে মিয়া মনে করেছিল এমনিতেই ক্যাঙ্গারুটা আত্মরা, আর এখন ওকে বাঁচানো অসম্ভব। মিয়া বাড়ি এসে জেটকে বলে রাস্তায় একটা আত্মরা ক্যাঙ্গারু পড়েছিল, কিন্তু আমি ওকে বাঁচাইনি। এদিকে জেট তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে মেসেজ করতে ব্যস্ত। এরপর মিয়া জেটকে একটা ভিডিও দেখায় যেখানে হেলি নামের একটা মেয়ে মৃত মানুষের একটা অভিশপ্ত হাত দিয়ে রিচুয়ালস গেম খেলছিল। মিয়া জেটকে বলে একবার ওই গেমটা খেলতে চাই, ওই গেমের ভেতরে এমন কি আছে। জেট এতে রাজি না হলেও মিয়া অনেক চেষ্টায় জেটকে রাজি করায়। এরপর দেখা যায় রাইলির মাকে, সিও। তবে রাইলি জেটকে ব্ল্যাকমেল করে সেও তাদের সঙ্গে পার্টিতে যায়। এরপর মিয়া, জেট, রাইলি সেই পার্টি রুমে এসে হাজির। এদের সাথে ড্যানিয়েল যোগ দেয়। সবার কাছেই এই রিচুয়ালস গেমটা একটা মজার ব্যাপার। হাইনি এই গ্রুপের হেড মেম্বার। তবে হাইনি মিয়াকে এক মুহূর্ত দেখতে পারতো না, যে জন্য জেট কোনো মতেই হাইনিকে মানিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে সেই রিচুয়ালস গেম খেলতে শুরু করে। মিয়া প্রথমে আগ্রহীর সাথে রিচুয়ালস গেম খেলতে চায়, যার কারণে জস মিয়াকে চেয়ারে বেঁধে দেয়। তবে এখানে তোমাদের বলে রাখি, এই খেলার এক নিয়ম আছে। এই হাতটিকে ধরে যদি কেউ বলে টক টু মি, ঠিক তাহলে সামনে আত্মা দেখা দেয়। আর যদি আই লেট ইউ ইন বলে, তখন অশুভ আত্মা শরীরে ঢুকে পড়ে। সুতরাং অশুভ আত্মাকে ডাকার পর 90 সেকেন্ড সময় থাকবে, আর 90 সেকেন্ডের বেশি সময় অতিক্রম করলে অশুভ আত্মা শরীরেই থেকে যাবে। এরপর মোমবাতি জ্বালিয়ে মিয়া সামনে অর্ধেক কাটা হাত রেখে রিচুয়ালস করতেই টক টু মি বলে। এই বলতে আত্মা চোখের সামনে ভেসে ওঠে। তবে সেই আত্মাকে বাকিরা কেউ দেখতে পায় না। মিয়া এতে খুব ভয় পেয়ে যায়। এদিকে বাকিরা মোবাইলে ভিডিও করছিল এবং তারা মিয়াকে দেখে মজা করছিল। মিয়া সবাইকে চিৎকার করে বলে সে নাকি সামনে অশুভ আত্মাকে দেখেছে, কিন্তু কেউ মিয়ার কথা বিশ্বাস করলো না। মিয়া সবাইকে প্রমাণ করাতে গেলে জেট এতে ভয় পেয়ে যায়। মিয়া সেই অভিশপ্ত হাত ধরে আর বলে আই লেট ইউ ইন, আর আত্মা মিয়ার শরীরে প্রবেশ করে। মিয়া অদ্ভুত আচরণ শুরু করে, জোরে জোরে হাসে। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু হয়। এদিকে 90 সেকেন্ড শেষ। হাইলি এবং বাকিরা মিয়ার রিচুয়ালস কোনো মতে বন্ধ করে, কিন্তু এসবে রাইলি ভয় পেয়ে যায়। বাড়ি এসে রাইলি অদ্ভুত রিচুয়ালসের কথা মনে করে ভয়ে দিদির কাছে ঘুমাতে গেলে না বলে। আসলে ভাই বোনের সম্পর্ক সেরকম ভালো ছিল না, তাই রাইলি মিয়ার কাছে আসে। এর কারণ মিয়া দুঃসম্পর্কের হলেও রাইলির সঙ্গে ভালো বন্ধুর মতো ছিল। মিয়া রাইলিকে প্রশ্ন করলে বলে তুমি কি ভয় পেয়েছো? রাইলি হ্যাঁ বলতেই সে মিয়ার মায়ের মৃত্যুর কথা জানতে চায়। আর এখানে আমরা মিয়ার মায়ের মৃত্যুর কারণ জানতে পারি। মিয়ার মা রিয়া একদিন অজান্তে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছিল। পরদিন সকালে সে বের হতে পারেনি, আর কেউ তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। তবে সেই দিন ম্যাক্স, যে কিনা মিয়ার বাবা, সে ঘরের বাইরে বসে। রিয়া সেই ঘর থেকে বেরোনোর অনেক চেষ্টা করলেও সে পারেনি। এরপর থেকে মিয়া ডিপ্রেশনে। রাতে রাইলি ঘুমিয়ে যাওয়ার পর তার মাথার পাশে একটা অদ্ভুত আত্মার হাত দেখা যায়। পরদিন জেট হাইলিকে তার বাড়িতে অভিশপ্ত হাত নিয়ে আসতে বলে। আসলে ড্যানিয়েল অভিশপ্ত হাত দেখতে চায়। হাইলি বলে 11টার দিকে পার্টি আছে,
তাই আজকে হবে না। কিন্তু জেট হাইলিকে বলে তার মা 9টার দিকে থাকবে না, অবশ্য 1 ঘন্টার মধ্যে সবকিছু শেষ করে পার্টিতে যেতে পারবে। হাইলি রাজি হয়, কিন্তু জেটের মা এসব জানতে পেরে জেট আর মিয়াকে বলে বাড়িতে কোনো পার্টি করলে খবর আছে। জেট মায়ের কথা তোয়াক্কা না করে সবাইকে বাড়িতে ডেকে নিয়ে আসে, তবে রাইলিও সঙ্গে ছিল। আর এখানে অভিশপ্ত রহস্যটা বের হয়। যশ বলা হয়তো এই হাত মিডিয়ামের ছিল, আর সে মারা যাওয়া লোকেদের আত্মার সাথে কথা বলতে পারত। একদিন আশেপাশের লোকেরা সেই লোকের হাত কেটে সিমেন্টের প্লাস্টার করে দেয়। যশ বলে সে এই হাত তার বন্ধুর কাছ থেকে নিয়েছে, আর তার বন্ধু তার বন্ধুর কাছ থেকে নিয়েছিল। এরপর ড্যানিয়েলকে চেয়ারে বেঁধে ঘরের লাইট বন্ধ করে রিচুয়ালস খেলা শুরু করে। এদিকে এইসব ভিডিও রেকর্ড করা হচ্ছিল। ড্যানিয়েল টক টু মি বলতেই তার সাথে রিচুয়ালস কিছু শুরু হয়। ড্যানিয়েল সাহস করে লেট ইউ ইন মুখে বলতেই অশুভ আত্মা ড্যানিয়েলের শরীরে প্রবেশ করে। কিন্তু ড্যানিয়েলের শরীরের আত্মা অদ্ভুত ছিল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলে ড্যানিয়েলকে কোনো মতে অভিশপ্ত হাত থেকে ছাড়িয়ে নেওয়া হয়, আর এরপর মোমবাতি নিভানো হয়। জেট এসবে খুব ভয় পায়। এদিকে মিয়া অভিশপ্ত রিচুয়ালস খেলতে রাজি হয়। এরপর দেখা যায় সবাই একে একে রিচুয়ালস গেমের সঙ্গী হয়ে যায়। আসলে ওদের কাছে এসব মজার একটা গেম ছিল, কিন্তু কেউ জানতো না সামনে তাদের সাথে কি হতে চলেছে। একে একে সবার সাথে অশুভ আত্মা খেলতে শুরু করে এবং তারা সবাই মজার ছলে নাচা শুরু করে। অনেকক্ষণ ধরে রিচুয়ালস গেম খেলার পর জেমস আর রাইলি এই গেমের অংশ হতে চায়, তবে বাকিরা মানা করে। যেহেতু রাইলি আর জেমসের বয়স 18 বছরের নিচে, এই জন্য কেউ রিচুয়ালস খেলতে দেয় না। কিন্তু মিয়া রাইলিকে 50 সেকেন্ডের জন্য রিচুয়ালস করতে দিতে চাইলে জেট এতে মানা করে, আর এরপর সে চলে যায়। তবে রাইলি মিয়াকে কনভিন্স করে রাজি করায় মাত্র 50 সেকেন্ডের জন্য। এরপর রাইলি সেই হাতে রিচুয়ালস করতেই আত্মাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। রাইলির ভেতরে যে আত্মা ছিল সেটা মিয়ার মা। এসব শুনে মিয়া নার্ভাস হয়ে যায়। ওদিকে রিচুয়ালসের সময় 50 সেকেন্ড হয়ে যায়। মিয়া মায়ের আত্মাকে দেখে সবাইকে বলে রিচুয়ালস বন্ধ না করায় সেই মায়ের সাথে কথা বলে। মিয়া তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি সত্যি ইচ্ছে করে মারা গেছো? মহিলা বলে, না, আমি তোকে খুব ভালোবাসি। এরই মধ্যে রাইলির অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় রাইলি অদ্ভুতভাবে টেবিলে মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে দিয়েছে। এরই মধ্যে সবাই রাইলিকে আটকাতে গেলে রাইলি কোনো মতে সবাইকে ছাড়িয়ে এক পাশে সরে আসে, আর সে টেবিলে মাথা ঠুকে তার মাথা ফাটিয়ে দেয়। ঘটনাস্থলে যে চিৎকার শুনে রাইলিকে আটকায়, তবে তারা মোমবাতি নেবানোর কথা ভুলে যায়। এদিকে মিয়া একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, আর তখনই মিয়া দরজার সামনে তার মাকে দেখতে পায়। অন্যদিকে পুলিশরা খবর শুনে ঘটনাস্থলে আসলে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর মিয়া বাড়ি ফিরে আসলে বাবা জিজ্ঞেস করে, সত্যি কি তুই রাইলিকে মারতে চেয়েছিস? মিয়া না বলে, আর আসল ব্যাপারটা লুকিয়ে রাখে। এরপর মিয়া বাবাকে বলে, আমি সব জানি, তুমি মায়ের মৃত্যু সম্পর্কে সবটা আমাকে বলনি। সুতরাং মিয়া বুঝতে পেরে গেছিল মায়ের মৃত্যুর জন্য দায়ী এখন তার বাবা। এদিকে রাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়। মিয়া রাইলিকে দেখতে আসলে জেট তাকে ভুল বোঝে, কিন্তু জেটের মাও মিয়াকে যা তা বলে অপমান করে। আসলে তারা মনে করেছিল রাইলির এই অবস্থার জন্য মিয়া দায়ী। মিয়া রাইলির মাকে বোঝানোর চেষ্টা করলেও সিউ কোনো কথা শোনে না। তবে যাওয়ার আগে সিউ মিয়াকে রেগে বলে, আজকে থেকে আমাদের বাড়িতে আর আসবি না। এই সময় মিয়া তার মাকে দেখতে পায়। মিয়া তার পিছু করে আসলে দেখে সামনে কেউ নেই। ভেতর থেকে মিয়া ভয় আতঙ্কে দুর্বল হয়ে পড়ছিল। প্রত্যেকটা মুহূর্তে সে তার মাকে দেখতে পাচ্ছিল। এরপর ড্যানিয়েল মিয়াকে ড্রপ করতে গেলে ড্যানিয়েল তাকে জানায় বাড়ি থেকে তার জানতে পারলে সমস্যা হয়ে যাবে। তাই আজকে রাতটা মিয়া ড্যানিয়েলকে তার বাড়িতেই থাকতে বলে। বাড়ি এসে মিয়া ড্যানিয়েলকে জানায় রাইলির শরীরের আত্মা তার মা ছিল, কিন্তু ড্যানিয়েল বলে হয়তো তোমার কিছু ভুল হতে পারে সেই আত্মা অন্য কেউ ছিল। সুতরাং মিয়ার মায়ের আত্মা তাকে নাম ধরে ডাকায় সে 100% গ্যারান্টি ছিল। রাতে মিয়া ঘুমানোর পর জেট এবং রাইলির সাথে মুহূর্তগুলো মোবাইলে দেখছিল। আসলে মিয়ার একমাত্র সঙ্গী জেট আর রাইলি ছিল, তবে এখন কেউ নেই। এরপর রাতে মিয়া ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে তার মাকে দেখে। দুঃস্বপ্ন দেখে মিয়া জেগে উঠলে হঠাৎ একটা আত্মা শব্দ শোনে। মিয়া দরজার কোণে দেখে বয়স্ক এক আত্মা তার দিকে চেয়ে আছে। মিয়া দেখে ভয় পেয়ে যায়। দেখা যায় সেই আত্মা সামনের দিকে এগিয়ে এসে ড্যানিয়েলের পা চাটছে। মিয়া ভয় চিৎকার করে ড্যানিয়েলকে ডাকে। চিৎকার শুনে ড্যানিয়েল জেগে উঠলে দেখে শয়তান আত্মা নয়,
মিয়া তার পা চাটছে। ড্যানিয়েল বিছানা থেকে সরে আসলে মিয়া বাস্তবে ফিরে আসে। ড্যানিয়েল তাকে বলে, তুমি এসব কি করছিলে? মিয়া বলে, ভয়ানক আত্মা আমাদের পেছনে আছে, আমি ওকে দেখেছি। কিন্তু বাস্তব আর স্বপ্নের পার্থক্য মিয়া বুঝতে পারছিল না। তখনই ড্যানিয়েল মিয়ার বাড়ি থেকে চলে যায়। এরপর মিয়া বাড়িতে সেই হাতের সাহায্যে রিচুয়ালস করে তার মায়ের সাথে কথা বলে। মিয়ার মা বলে, মিয়া তুমি রাইলিকে সাহায্য করো, রাইলি বিপদে আছে। এদিকে দেখা যায় রাইলি অসুস্থ ক্ষত অবস্থায় বেঁচে আছে। ম্যাক্স রাইলির মাকে ফোন করলে সিউ বাইরে চলে যায়। আর এরপর শুরু হয় অদ্ভুত কিছু। হঠাৎ রাইলি দিদিকে আক্রমণ করে। জেট কোনো মতে আত্মরক্ষার ক্ষেত্রে সরে আসলে রাইলি দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে নেয় আর অদ্ভুতভাবে হাসতে শুরু করে। জেট এরপর বন্ধুদের নিয়ে মিটিং করে বলে, রাইলি আর কয়েকদিন পর মারা যেতে পারে, তাই আমাদের যা কিছু করার করতে হবে। যশ জানায় ভয়ঙ্কর ওই আত্মা রাইলিকে নিয়ে যাবে। সুতরাং ওই যে আগে বলেছিলাম 90 সেকেন্ডের বেশি ওই হাত দিয়ে আত্মার সাথে কথা বললে শরীরে আত্মা থেকে যায়, আর রাইলির সাথেও সেটাই হয়েছে। যশ বলে, আমাদের শুধু একমাত্র ডাকেটে ভাই সাহায্য করতে পারে। এরপর মিয়া সবাইকে বলে, তোমাদের মধ্যে কেউ অদ্ভুত জিনিস দেখেছো? মিয়া বলে, সে গত 2 দিনে সে তার মাকে দেখেছে, আর সেই ভয়ঙ্কর আত্মা ড্যানিয়েলকেও আক্রমণ করেছে। তাই রাইলিকে বাঁচানোর একটাই উপায় ডাকেটে ভাইয়ের কাছে যাওয়া। জেট, মিয়া আর বাকিরা ডাকেটের ভাইয়ের সাথে দেখা করে, কিন্তু ডাকেটের ভাই এই বিষয়ে সাহায্য করতে চায় না। মিয়া কোলকে সবটা বললে তখনই কোল বলে, ভয়ঙ্কর ওই আত্মা শরীরে আঁকড়ে বসে আছে, আর সেই আত্মাকে বের করতে হবে। কিন্তু জেট এসব শুনে রাগ করে বেরিয়ে যায়। সে মিয়াকে দোষারোপ করে। জেট মিয়াকে বলে, তোমার জন্য রাইলি গেমটা খেলেছে। মিয়া, জেট আর বাকি সবাইকে বলে, মনে করে দেখো মোমবাতি কি নেবানো হয়েছিল? হতে পারে আমরা আত্মাদের দরজা খুললেও বন্ধ করিনি। এরপর মিয়া অভিশপ্ত হাত নিয়ে জেটকে বলে, আমরা আবার রাইলির সাথে আত্মাগুলোকে ডাকবো আর সে মোমবাতি নিভিয়ে দেব। মিয়া তার বুদ্ধিমতো সেই হাত দিয়ে রিচুয়াল শুরু করে, তবে কোনো কাজ হয় না। মিয়া বলে, হতে পারে রাইলির আত্মা আশেপাশে ঘুরছে। সবাই মিয়াকে এসব করতে মানা করলেও মিয়া সেই হাত ধরে রিচুয়াল শুরু করে। তখন একটা বাচ্চা সামনে আসে। মিয়া সেই বাচ্চাকে বলে, দয়া করে তুমি এই দাদাকে খোঁজ করো। বাচ্চা মেয়েটা মিয়াকে বলে, আমি তোমাকে দাদার কাছে নিয়ে যাব। এরপর মিয়া দেখে রাইলিকে অনেকগুলো আত্মা আটকে রেখেছে। এইসব দেখার পর মিয়া ভয়ে আতঙ্কে কান্না করতে শুরু করে। ব্যাপারটা সে সবাইকে বলে। মিয়া এরপর বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ম্যাক্স মিয়ার কাছে ভুল স্বীকার করে। আসলে এর কারণ মিয়ার মা রিয়া মারা যাওয়ার আগে সে মিয়ার জন্য একটা চিঠি লিখেছিল, যেটা মিয়ার বাবা ম্যাক্স লুকিয়ে রেখেছিল। মিয়ার মা ইচ্ছে করে মারা গেছে, বাঁচার আশা হারিয়ে ফেলেছিল। এরপর মিয়া ঘরে ফিরে আসলে মিয়ার মা মিয়াকে বলে, আমি এসব বলিনি, আমার মৃত্যু চক্রান্ত ছিল। তবে মিয়ার মা বলে, ম্যাক্স তোমার বাবা নয়, ও অন্যের রূপ ধারণ নিয়েছে। সমস্যার সমাধান করতে হলে রাইলিকে মেরে ফেলতে হবে। এই সময় ম্যাক্স ঘরে এসে মিয়াকে আক্রমণ করে। মিয়া এরপর আত্মরক্ষার জন্য সে একটা চাকু দিয়ে ম্যাক্সকে মেরে ফেলে। একটু পর মিয়া জেটকে ফোন করে বলে, রাইলিকে আমি বাঁচাতে পারবো, তবে তোমাকে আমার বাড়ি আসতে হবে। এরপর জেট মিয়ার বাড়ি যায়, কিন্তু জেট মিয়াকে বাড়িতে না দেখে বাবার মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে মিয়া হাসপাতালে এসে সিউকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য আজকে এমন অবস্থা। অনেকক্ষণ কথা বলার পর সিউ ঘর থেকে গেলে মিয়া হঠাৎ সেই আত্মাকে দেখতে পায়, যে রাইলির শরীরে বশ করে রয়েছে। ভয়ানক আত্মা বলে, ওকে তুমি আমার কাছ থেকে নিতে পারবে না। মিয়া সেই ভয়ঙ্কর আত্মাকে মারতে গেলে রাইলি হয়ে ফিরে আসে। এরপর সিউ জেটকে ফোন করলে জেট বলে সে মিয়ার বাড়ি। তখনই সিউ জেটকে বলে, মিয়া তো হাসপাতালে। ব্যাপারটা সিউ বুঝতে পেরে দ্রুত রাইলির ঘরে আসলে দেখে রাইলি আর মিয়া গায়েব। অন্যদিকে জেট দ্রুত হাসপাতালে চলে আসে, তবে জেট সামনে দেখে এতক্ষণে মিয়া রাইলিকে নিয়ে ভেগে গেছে। জেট মিয়ার দিকে দৌড়ে যায়। মিয়া বাস্তব আর স্বপ্নের তফাৎ হারিয়ে ফেলেছিল, আর মিয়া চোখ দিয়ে সেই ভয়ানক আত্মাকে দেখতে পাচ্ছিল। আসলে বাস্তবে মিয়ার ভুল ধারণা ছিল। রিচুয়ালস করার পর মিয়ার ভিতর ওই আত্মা বশ করে নিয়েছে। এরপর মিয়া রাইলিকে ধাক্কা দেয়, কিন্তু দেখা যায় সে নিজে অ্যাক্সিডেন্ট করেছে। মারা যাওয়ার পরেও মিয়া দাঁড়িয়ে পড়ে, তবে চারপাশ দিয়ে অন্ধকার হয়ে আসে।
সুতরাং বলা হয় মানুষ মারা যাওয়ার পর শরীর ঠান্ডা ও হার্টবিট বেশি হওয়ার ফলে সে নিজেই জেগে ওঠে। শেষে মোমবাতির কাছে দুটো হাত দেখা যায়। এরপর মিয়া দেখতে পায় সামনে কয়েকজন তাকে বলছে আই লেট ইউ ইন। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আর একটি লাইক দিয়ে দিবেন। এমনই আরো মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।